চাটাই খাওয়া হয়ে গেল। তনু চাটাই খাওয়া হয়ে গেল, আর আমি চাটা নিয়ে বসলাম। তুই যে 10 বার ভিডিও রেকর্ড করিস। তাহলে আমি কি করবি? লুচি দিয়ে চা খেতে ভালো লাগে না? আমার হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তোমার হাতটা অনেক পরিষ্কার হয়ে গেছে। হলুদ লাগ করবো। ও কি ও কারণে সবাই হলুদ লাগ করেছে। তুই কর না, ওই দোকানটাতে করবি তো? ভিঞ্চি কাটবো আর তোমাকে খুব জ্বালাবো। আমার কাছে ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে না, একদম বড় বড় থোকা থোকা গাঁদা উঠেছে, আর এখনো অনেকগুলো কুড়ি আছে গো, সব ফুটবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তখন চা খেলাম, তখন যে গুড মর্নিং ইউজ করবো, আমার ফোনের ক্যামেরা মানে এটা লো হয়ে গেছে, ঠিক আছে, মানে চার্জটা তো একদম লাল হয়ে গেছে, তো ওই জন্য আমি আবার চার্জে দিলাম, দিয়ে আর এখন এই গরম গরম এখানে পেঁয়াজি ভাজছি। কেমন হচ্ছে পেঁয়াজিগুলো, একদম ফুলে টোপর। আর মুড়ি দিয়ে খাওয়া হয়, ঠিক আছে। আর এটা একটুখানি চাল গুঁড়ি দিয়েছি, একটুখানি গরম তেল দিয়েছি, আর দিয়ে ভালো করে ব্যাটারটা গুলেছি। পেঁয়াজিগুলো দেখো একদম বড় বড় ফুলে গেছে একদম। পেঁয়াজি হয়ে গেছে গরম গরম, আর এখানে তনুবুড়ি বসে আছে। তনুবুড়ি এক্ষুনি বলবে পেঁয়াজির জায়গাটা আমাকে দে, আমি আগে দেখি, তারপরে পেঁয়াজিটা খাওয়া হবে। কেন রে? আমরা এখন কোথায় যাচ্ছি বলো দেখি? তনু সেজে গুজে বেরিয়ে পড়েছে, এখন আমরা যাচ্ছি দুপুরবেলা আজকে লাঞ্চ করতে বাইরে। ঠক করে ঢুকে গেল হাতটা। চলো এখান থেকে একটুখানি নিয়ে নেবো, টোটো নিয়ে নেবো, টোটো নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমাকে দেখানো চারটে যাওয়া, তোকে দেখানো হবে, এবার আমাকে দেখানো হবে, তারপরে চলে যাবো। এখান থেকে দেখ দেখবি, চল ওখান থেকে টোটো পাই। যে বাড়ি ছিল, এটা হচ্ছে মা ছেলের মন্দিরের সামনে। তনু দাঁড়িয়ে আছে এখন, তনু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ব্লগ ভিডিওটাকে নাবা। চলো যাওয়া যাক, এখন আগে ফুড করে যাই, খুব জোর খিদে পেয়েছে, সেই দুপুরবেলাতেই কিছু খাওয়া হয় না আমাদের। আর তনু এই যে উঠছে, তনু আগে আগে উঠে গেছে। তনু একদম আমার সঙ্গে যাবে না, কারণ ক্যামেরা অন আছে, পুরো সিট ফাঁকা। তনু ভেজ খাচ্ছে, ভেজ। তনু তাহলে ভেজ থালি, পনির আছে আর পাঁপড়। আর আজকে আমি অনেকদিন পরে চিকেন নিয়েছি। তনু দেখছে আর আমাকে হাসছে। চিকেনটা অনেকদিন পরে খাবো, জানো তো, চিকেনটা বাড়িতে একদম খাওয়াই হয় না তনুর জন্য। একদিন চিকেনটা খেয়ে বেশ ভালো লাগছে। তনু বলছে অনেক দিয়ে দিয়েছে, আমি বলছি যা ফেরত দিয়ে আয়, ফেরত দিয়ে আবার পয়সা দিয়ে দাও। ও এটা খেতে পারছে না বেচারি, টাকাবি তো ফেরত দিয়ে তনু বল দিয়ে দাও, আর পয়সা ফেরত দাও। আমি আর খেতে পারছি না, তুমি বেশি দিয়েছো কেন আমাকে খাবারটা? আমি এতটা খাই বাড়িতে, এই কোনটা দেবো? তুই এখন ঠান্ডায় ঠান্ডা খাচ্ছিস, তোর লজ্জা করছে না? কোনটা কেন দেবো? এটা আমি খেয়ে একবার দেখি।
কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আছি। আর বসে বসে কী করবো, তো এখন এখান থেকে শপিং মধ্যে সেরকম কিছু করার নেই, একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। তো আজকে সানডেটা খুব ভালো কাটলো। এতদিন হয়ে গেছিলো মানে ঘর থেকে বাইরেই বেরোতে পারিনি, আজকে একটুখানি এসে বাইরেতে দারুণ লাগলো। তো চলো মনে একটু রাখি, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ব্লগের চক্করে সব ওল্ড জিনিসটা থেকে এনে আর কি কিনবি এখানে? এইগুলো দেখ না, এগুলো খুব সুন্দর লাগছে। দেখ এইটা 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 ভালো লাগছে, অফিস পারপাসে পরে যেতে পারবি, ভাল লাগছে তোকে দেখতে পড়লে। চল, ভাল লাগছে দেখতে। কোথায়? আবার একটা গ্রিন আছে, দুটোই ভাল লাগছে দেখতে। তনু কত কি কেনা হলো, তনু খালি হু করে পালাচ্ছে। না না ব্যাস ব্যাস করিস কেন? তনু বলছে আমার কাছে যদি বলতো যে সব টাকাটা খরচা করে দিতে, তনু খুব খুশি হয়ে যেত। তার জন্য হ্যাঁ, এইটা কিনে নাও, ওটা কিনে নাও। আমি এইগুলো আমাদের বড় বাজার থেকে কিনে পাওয়ার নিয়ে আসবো। কি সুন্দর লাগছে না এগুলো এখানটা, কি ভাল লাগছে এই কিউটি পাইগুলোকে। হ্যাঁ, এগুলোকে ভিডিও করতে নেই, মানা আছে। চুপ কর। হ্যাঁ, শ লাগানো বোতল, কচি কুকিদের মতো খাবে, আবার দুদিন পরে বলবে এটা ভালো নয়, এটা ভালো। কেন এই বোতলগুলো নাও না, এই বোতলগুলো তো ভালো দেখতে, তার বেলা নেবে না। খালি চুপ চুপ। এটা ভালো না, আমার প্লাস্টিক একদম পছন্দ নয়, কাঁচের একটা আছে, কাঁচ। ওই স্টিলেরটা নে, ওটা 100 টাকা দাম আছে, ওটা নিয়ে নে। এটাও 200 টাকা দাম আছে। এটা 200 টাকা দাম হোক, এটা নিবি না। না, ওইটা নে, ওইটা। কত মানুষ এসছে দেখছো, পুরো জায়গাটা পুরো ভর্তি। আর তুনু এইখানে, তুনু খালি লজ্জা লাগছে। বাচ্চা দেখছিস, কেন নি পালাবি? কেউ নি পালাবে না। তনু আগে আগে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছিস কেন তনু? আসার সময় আজকে নিয়ে এসেছি দুটো এগ রোল, তনুর একটা, আমার একটা। তো তনুকে দিয়ে দিলাম এগ রোল, তনু খাওয়া শুরু করে দিয়েছে, আমি বসে পড়ি। কারণ তোমার আজকে রাত্রিবেলা এসে আর ভালো লাগবে না বলে আমি আসার সময় একটা এগ রোল নিয়ে চলে এসেছি, তনুর একটা, আমার একটা। আর ওখানে কেনার মধ্যে এই একটা বোতল তনুর জন্য নিয়ে এসেছি, কারণ ওই যে বোতলটা কিনেছিল তনু ওই সামনের দোকান থেকে 550 টাকা দিয়ে, ওই বোতলটা থেকে জল পড়ছে, তো ওটা নেওয়া যাচ্ছে না। তো আমি বললাম এইটা নিলে বরঞ্চ তো টেকসই হবে, স্টিলে ভালো থাকবে। এটা 199 টাকার বোতল। আর ওখান থেকে রামেন কিনেছে, আর একটা সুপুর, একটা ফুলকপি, আর এই দুটো ক্রিম রোল, কালকে চা দিয়ে খাবো বলে। তো জামা দুটো পছন্দ করলো, কেনে নে। কারণ আমি বললাম যে এখন আর জামা কিনে কী করবে, এই তো সরস্বতী পুজোর সময় কেনা হলো, এখন থাকবেলো না, জামাগুলো পছন্দও হচ্ছে না, তো রেখে দিয়েছি। এমনি থাক, এখন আবার পরে আসবে যখন কেনা হবে, খালি বোতলটা নিয়ে ঘরে যাও। তো ওখানে ঘোরা হলো, ফেরা হলো, বেশ আনন্দ হলো। আজকে দিনটা সারাদিন বেশ ঘুরলে, অনেক দিন পরে বাইরে বেরোলাম, তো বেশ খুব আনন্দ হয়েছে, অনেক দিন পর বেরিয়েছি। আজকে সকালবেলা না দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল, তো আমাদের এখানে স্নান যাত্রা আছে বলে মায়ের, রাস্তার ওই দিকটাতে না, লিডুয়ার ওই দিকটাতে খুব জ্যাম হবে জানো, রাস্তা দিয়ে মানে ফেরার পথে বলো, যাওয়ার পথে বলো, খুব অসুবিধা হবে। তনু বললো তাহলে আজকে যেতে হবে না, অন্য একদিন যাবো। এখন আসল কথা কী বলো তো, ঠাকুর টানায়নি। তো চলো এখন এটা খেয়ে নিই, একটু রেস্ট করি, আর ভালো লাগছে না, খুব মানে টায়ার্ড হয়ে গেছি। সেই দুপুরবেলা বেরিয়েছি, আর এই একটু আগে ঘরে এসেছি। আর এসে আবার গোপালকে খেতে দিলাম, গোপালের জন্য সন্দেশ নিয়ে আসলাম, গোপালকে দিলাম, খাওয়ালাম, শোয়ালাম, সব করতে করতে অনেকটা সময় চলে গেল। তো তনুর তো অর্ধেক খাওয়াই হয়ে গেল। ও কানে হেডফোন লাগিয়ে রেখেছে, শুনতে পাবে না। তো চলো বন্ধুরা, আজকে রাখছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।